উপস্থিত হলো ভক্তিপূর্ণ সম্মান। আবার সেই বুড়া মানুষের বুড়া কথা। আজকে সম্মান আমার কাছে মনে হয় না আমি এটার উপযুক্ত। তারপরেও আপনাদের কাছে কৃতজ্ঞ। যাই হোক, পালাক্রমে গান মাঝখানে মাঝখানে আমার ছাত্র আপনাদের এরকম আনন্দ দিয়ে যাবে। গান গায়ে গেছে গুরু কও দেখি আমারে কেমন করে যাব আমি হায়াত হায়াত নদী এত সহজ কথা। হায়াত নদী কি মানুষের হায়াত বাড়ে, অমর হয় এবং কোথায় অবস্থিত এটার পরিপ্রেক্ষিতে আমি একটা গান গাইছি। এটা থেকে গুরুর প্রেমে পাগল হয়ে থাকো, গুরুর শরণে দেখতে পাবে হায়াত নদী বিরাজ করে কোনখানে, দেখতে পাবে হায়াত নদী বিরাজ করে কোনখানে। গুরুর প্রেমে পাগল হয়ে থাকো, গুরুর শরণে পাগল হয়ে থাকো, গুরুর শরণে গুরুর প্রেমে পাগল হয়ে থাকো, গুরুর শরণে
বলতে পারবে না। এবং মানুষের জানও থাকবে না। এমনই একটা পানি সেই নদীর হয় পিছল ভাটা চাঁদ কাটালে খেলছে ভাটা। এই যে এর ভিতরে এমন একটা চাঁদ আছে, একটা অঙ্গ আছে যেখানে সবসময় কাটাল খেলছে। অর্থাৎ পানি সবসময় এখানে আছে, কাটাল যেহেতু মিন আছে তার মাঝখানে, যে স্বয়ং খোদা রব্বুল আলামিন, সে ওই জায়গার মাঝখানে আমার রব্বুল আলামিন সিংহাসন উনি বিরাজ করেন। তাই আভায়াতের পারে যাবি সেই নদীর অমৃত পানি এক বিন্দু পান করিলে সে আর জীবনে মরবে না। না দেয়া পাওয়া গেছে জীবন আমার আপনি দেখে নাই, কিন্তু না দেখেছে পাগল হয়ে গেছে। না দেখে পাগল। এই হলো তার উদ্দেশ্য ছিল। মনোরে আভায়াতের মর্ম বাণী গুরুর কাছে আছে জানি, আভায়াতের মর্ম বাণী গুরুর কাছে আছে জানি। সাধন ফলে পাবে, সাধন ফলে